এক সময়ের কথা। সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রাম। ওই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুই যুবক, রঘু ও কানাইলাল। রঘু, আজ সকালটা কত সুন্দর বল। হ্যাঁ রে কানাই, তুই ঠিক বলছিস। এমন শান্তি সব জায়গায় থাকে না। এই গ্রামের মানুষ ছিল খুব সহজ আর সরল। তারা সবাইকে বিশ্বাস করত, কাউকে ঠকানোর কথা ভাবত না। আমরা সবাই ভাই ভাই, তাই না রে? কি বলিস? অবশ্যই, এটা আবার বলার কি প্রয়োজন। কিন্তু এই গ্রামেই থাকত একজন মানুষ যার বুদ্ধি ছিল খুব, কিন্তু মনটা ছিল সোজা নয়। গ্রামের লোকেরা গাছের তলায় বসে আরাম করছিল। তখনই বিকাশ ওখানে চলে আসে। এরা সবাই এত সহজ, এদেরকে একটু চালাকি দেখালেই লাভ হবে। বিকাশ বুঝে গিয়েছিল এই গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি বিশ্বাস করে। এই তাবিজটা নিলে সংসারে টাকা বাড়বে। এই কি সত্যি নাকি বিকাশ? আমি কি কখনো মিথ্যে বলি? একজনের পর একজন তার কথায় ফেসে যেতে লাগলো, কিন্তু বিকাশের মাথায় অহংকার চেপে বসল। তাদেরকে বোকা বানিয়ে তাবিজগুলি দিয়ে দেয়। দেখলে আমি কত বুদ্ধিমান। এবার ঠেলা, বুঝতে পারবে মজাটি। কিন্তু একটা কথা, বিকাশ তো খুব চালাক লোক। ও আমাদেরকে বোকা বানাচ্ছে না তো? হ্যাঁ, তোমরা তো ঠিকই বলছো, কিন্তু বিকাশকে এতটা দেখে মনে হয় না। কিন্তু সবাই যে বোকা ছিল তা নয়। গ্রামের মেয়ে মিতা দূর থেকে সব লক্ষ্য করছিল। এটা ঠিক লাগছে না, কিছু একটা ভুল আছে। মিতা সব কথা গিয়ে বলল গ্রামের এক শিক্ষক মোহন মাস্টারকে। মাস্টারমশাই, বিকাশ কাকু মানুষকে ঠকাচ্ছে। অতি চালাক মানুষ নিজেই নিজের ফাঁদে পড়ে, দেখো। তারা ঠিক করল বিকাশকে মারধর নয়, বুদ্ধি দিয়ে শিক্ষা দিতে হবে। মাস্টারমশাই, আমার একটা বুদ্ধি মাথায় এসেছে। ঠিক আছে, তবে তাই করি। একদিন বিকাশকে ডেকে এনে বলা হলো এক বিশেষ দড়ির কথা। এই দড়ি নাকি খুব বুদ্ধিমান লোকেরা পড়ে। ও, এটা তো আমার জন্যেই। নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভেবে বিকাশ সবার সামনে দড়িটা গলায় পড়ল। আরে, এটা খুলছে না কেন? এই তো তোমার চালাকির ফল। তখন বিকাশ বুঝতে পারল তার অতিরিক্ত চালাকি আজ তার সর্বনাশ করেছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। বন্ধুরা, বুদ্ধি থাকা ভালো, কিন্তু বুদ্ধির অপব্যবহার করলে একদিন সেই বুদ্ধি নিজের গলায় দড়ি হয়ে দাঁড়ায়। হে, তোমরা ঠিক শুনেছ। সৎ থাকাই আসল বুদ্ধিমত্তা।